নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত অন্তত 18 জন। এরপরে জানাবো মানুষবিহীন নৌযান আনলো হুতি। তারপরেই জানিয়ে দেব যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ। আর সর্বশেষ জানাবো দুপুরের মধ্যে যেসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নাইজেরিয়ায় উত্তর পূর্ব বর্নো রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত 30 জন। স্থানীয় সময় শনিবার 29 জুন দেশটির পৃথক 3টি স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার বর্নো রাজ্যের গৌজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, আন্তঃক্রিস্টিয়ায় এবং হাসপাতালে হামলা চালায়। এই সময় নিহত হয় অন্তত 18 জন। সংস্থাটি জানিয়েছে নিহতদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীও রয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বোমা বিস্ফোরণে কমপক্ষে 30 জন নিহত হয়েছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউই স্বীকার করেননি। এই পরিস্থিতিতে কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে ফিলিস্তিন, তুফান আর হাতিমের মতো মরণাস্ত্রের পর এবার নতুন ধরনের মানুষবিহীন নৌযান আনল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ফ্লাড অফ ডিস্ট্রাকশন খ্যাত এই ড্রোন বোর্ডের মাধ্যমে আবারও নিজেদের সামরিক ক্ষমতার প্রমাণ দিল ইরান সমর্থিত বাহিনীটি। অত্যাধুনিক প্রযুক্তির এই চালকবিহীন নৌযানের মাধ্যমে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করা যেতে পারে পণ্যবাহী বিশাল সব জাহাজকে। স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল কি নেই হুতিদের এই সমর ভাণ্ডারে? বিশাল মরণাস্ত্রের পর পশটা সাজিয়ে বসেছে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি। গাজায় আগ্রাসনের প্রতিবাদ কিংবা ফিলিস্তিনিদের সহমর্মতায় কখনো ড্রোন, কখনো বা চালকবিহীন নৌযান দিয়ে জাহাজে হামলা করে প্রায়শই শক্তিমত্তার জানান দেয় বাহিনীটি। লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর কাছে এখন আতঙ্কের অন্য নাম ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা, যাদের চালকবিহীন নৌযানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জাহাজ। এবার স্থানীয়ভাবে তৈরি এমন আরও একটি ড্রোন বোর্ড প্রকাশ্যে আনলো সশস্ত্র এই গোষ্ঠীটি। এ নিয়ে শুধু জুন মাসেই বিশেষায়িত 4টি অস্ত্র প্রকাশ্যে নিয়ে এলো বাহিনীটি রোববার, যার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশেষ এই মানুষবিহীন নৌযানের নাম তুফান আল মোদাম্মার, যার অর্থ ধ্বংসের বন্যা। অত্যাধুনিক এই ড্রোন বোর্ডের ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি, গ্রাফিক, ম্যানুয়াল কিংবা রিমোট কন্ট্রোল দুভাবেই নিয়ন্ত্রণ করা যায় এটিকে। যে কোনো সামুদ্রিক অবস্থায় ছুটতে পারে সর্বোচ্চ 45 নটিক্যাল মাইল গতিতে। এমনভাবে তৈরি করা হয়েছে নৌযানটি বহন করতে পারবে 1 থেকে 1,500 কেজি ওজনের ওয়ারহেড। বিশেষ ধরনের এই চালকবিহীন নৌযান ছাড়াও হুতিদের ভান্ডারে আছে তুফান 1-এর মতো ড্রোন বোর্ড। আকারে ছোট হলেও দ্রুত গতি আর নজর ফাঁকি দিয়ে হামলা করতে নজরবিহীন সেটি। এছাড়াও আছে ফিলিস্তিন ও হাতেম 2-এর মতো হাইপারসোনিক মিসাইল, যা দিয়ে নিমিষেই উড়িয়ে দেওয়া যেতে পারে শত্রুপক্ষের ঘাঁটি। অন্যদিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায়, যেটি বাংলাদেশ সময় বেলা 12টায় শুরু হবে ভোট গ্রহণ। চলবে রাত 10টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত 3টা পর্যন্ত। নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছে বিশ্লেষকরা। অন্যদিকে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের আগাম নির্বাচনের ঘোষণায় নড়ে চড়ে বসে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল লেবার পার্টি। এতে কিছুটা বিপাকে পড়ে যায় 14 বছর ধরে ক্ষমতায় থাকা শাসক দল কনজারভেটিভ পার্টি। এরই মধ্যে নির্বাচনে কার জনপ্রিয়তা বেশি তা নিয়ে জরিপ চালায় বিভিন্ন গণমাধ্যম। এসব জরিপের ফলাফলে উঠে আসে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় এবার ভরাডুবি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দলের। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের একটা জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়, হাউস অফ কমন্সে বর্তমানে যাদের 365 আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র 53টি আসন পাবে। পার্লামেন্টের 650 আসনের মধ্যে লেবার পার্টি পাবে 516টি আসন। এমনকি নিজের আসনেও হেরে যেতে পারেন ঋষি সোনাক। আরও বেশ কিছু গণমাধ্যমের অনুমানে বলা হয় বৃহত্তম দলের স্থানও হারাতে চলেছে কনজারভেটিভ পার্টি। এমনকি লিবারেল ডেমোক্র্যাটদেরও তাদের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমন অনুমান যে বাতাসে বেরিয়ে আসে না তাও স্পষ্ট করেছে কয়েকটি গণমাধ্যম। বেশ কিছু কারণও তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো,
2010 সালে যখন ডেভিড ক্যামেরুনের হাত ধরে টেরিরা ক্ষমতায় আসেন, এরপর থেকেই দেখা দেয় অর্থনৈতিক বিপর্যয়, মহামারী ও ব্রেক্সিটের মতো নানা সংকট। বিশেষজ্ঞরা বলছে 2018 সালের পর অর্থনৈতিক দুর্দশা থেকে বেরোতে পারেনি যুক্তরাজ্য। কনজারভেটিভ পার্টির শাসনামলে যুক্তরাজ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে স্বাস্থ্য খাতেও। এছাড়া নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। এরই মধ্যে বুধবার 3 জুলাই প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি বিদ্যালয় পরিদর্শনের সময় বলেন, লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য থাকবে। তার দল লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবেন না বলেও জানান ঋষি সুনাক। বিপর্যস্ত সুনাক জনপ্রিয় নির্বাচনের মাধ্যমে নয়, দল অভ্যন্তরীণ ব্যালটের মাধ্যমে ক্ষমতা এসেছেন। তার নেতৃত্বে টরিরা এখন শুধু লেবার পার্টির বিরুদ্ধে হেরে যাওয়ারই লড়াই করছে না, একই সঙ্গে উদীয়মান রিফর্ম ইউকে পার্টি যে ক্ষতি করেছে তা ঠেকাতেও লড়ছে এই দলটির নেতৃত্ব দিচ্ছেন নাইজেল ফারাজ। তিনি জাতীয়তাবাদী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থক হিসেবে বেশি পরিচিত। এদিকে দুপুরের মধ্যে যেসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, দেশের 8 অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের কারণে 8 অঞ্চলের নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার 4 জুলাই সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় একই অবস্থায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বর্ধিত 5 দিনের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।